মা বাবাকে সঙ্গে নিয়ে কোথাও যাওয়ার শান্তিটাই আলাদা। আমার মা বাবা দুইজনের একজনও বাসা থেকে কোথাও যেতে চায় না, সারাক্ষণ দুইজনে বাসার মধ্যে থাকবে। আমার সেজে বোন আসছে ঢাকা থেকে, তো বললো বড়দি চলো আজকে মা বাবাকে নিয়ে আমরা দুপুরবেলা বাইরে খাবো। আমার বাসার সাথেই তো নতুন কাচ্চি ডাইন উদ্বোধন হয়েছে, তো ওইখানে যাওয়া হয় নাই। আমার সেজে বোন বললো চলো বড়দি আজকে ওইখানেই আমরা দুপুরে খাবো। আমরা আসলাম দুই বোনে মা বাবাকে নিয়ে কাচ্চি ডাইনে খাবার অর্ডার করছি। দেখেন খাবার আসার অপেক্ষায় এখানে সে কি করে আর আমি কি করি। খাবার আসে না, কি করব, বেলা তখন 4:30 5টা বাজে। কাঁচামরিচ খাই, শশা খাই, এই নিয়ে তো আমার বোনের কত কথা। আসলে আমার জন্যই দেরি হয়েছে। আমার বোন এই যে ও সকাল থেকে ফোন দিয়ে বলতেছিল বড়দি আজকে 2:30টার মধ্যে রান্না করবা, কিন্তু আমি আসলে বাসার সব কাজ শেষ করতে করতে অনেক দেরি করে ফেলছি। 4:30 5টা বাজে আসলাম আমরা কাচ্চি ডাইনে। আমার মা বাবার দুইজনেরই অনেক ক্ষুধা লাগছে। আমার বাবার তো বিরক্ত লাগতেছিল, বারবারই বলতেছিল খাবার আসতে এত সময় লাগে কেন। আসলে দোষটা আমারই, ওই যে বললাম দেরি হয়ে গেছে। আমি যে কতবার করে আমার মাকে বলছি মা তোমরা চলে যাও, আমি যাব না, আমার আজকে কাজ আছে, কিন্তু আমাকে রেখে আসবেই না, আমার বোনও না আমার মা বাবাও না। তারপরে তো আসলাম, আমরা খাওয়া দাওয়া করলাম। শুধু কি খাওয়া দাওয়া করলে হবে? চলেন এবার ছবি তুলবো, ভিডিও করব। যেখানেই যাই ছবি তুলতে অনেক পছন্দ করি। 1 বস্তা করে ছবি তুলে নিয়ে তারপরে বাসায় আসি। খাওয়া দাওয়া শেষ, আমরা ওইখান থেকে সিদ্ধান্ত নিলাম যে আমার মেজো বোনের বাসায় যাব। তো মেজো বোনের বাচ্চাদের জন্য আমরা কয়েকটা প্যাকেট পার্সেল নিয়ে নিলাম। এখন বাসায় যাব। আর ওই যে আমরা বোনেরা একসঙ্গে হইলে যে কত কি দুষ্টামি করি। আমরা তো শুধু বোন না, অনেক ভালো বান্ধবীও। আমার সেজো বোন কত কি বলতেছিল। তো যাই হোক ওইখান থেকে আমরা পার্সেল নিয়ে বের হইলাম। এখন যাব হচ্ছে আমরা হাঁটতে হাঁটতে আমার মেজো বোনের বাসায়। প্যাকেট কয়টা কিন্তু আমি হাতে নিয়ে নেই, ওই যে আমার সেজো বোনের হাতে ধরাই দিছি। বেচারা ওর থেকে মনে হয় যেন প্যাকেটের ওজন বেশি, টানতে টানতে আগে আগে যাচ্ছে আর আমি পেছন পেছন ভিডিও করি। হাঁটতে হাঁটতে চলে আসলাম স্বর্ণকার পট্টি আমার মেজো বোনের বরের দোকানে। এই দোকানে আমার মা আর আমার বোনের কিছু কাজ ছিল, আমার কোনো কাজ নাই। তো ওরা কাজ করতেছিল আর এই ফাঁকে আমি একটু ভিডিও করতেছিলাম। আমার তো ওই যে যেখানেই যাই ভিডিও ভিডিও আর ভিডিও। তো আসলে সময়টা অনেক অনেক ভালো ছিল। আমার বোনেরা আর যারা আছে তারা তো সবাই সবার শ্বশুর বাড়িতে, সেজো বোনটা আছে ঈদের ছুটিতে সে আসছে বাবার বাড়িতে। আমার গত কয়েকটা দিন আমার বোনের সাথে খুব খুব ভালো কাটতেছে। আমার বোনটা চলে গেলে আবার আমি একা, ওরা ছাড়া আমি অসম্পূর্ণ। ওরা থাকলে একসঙ্গে একটু ঘুরতে পারি, কোথাও যেতে পারি, খুব ভালো সময় কাটে। তারপরে চলে আসলাম মেজো বোনের বাসায়। আর আমাদের দেখে তো আমার মেজো বোন একদম ভূত দেখার মতো, কারণ হঠাৎ করেই আসছি, কিছু বলে আসি নাই। সে আসছে সোজা রান্না করে চা করতে। আর এদিকে আমার মা এসেই তার বেয়াই আর বেআইনের সঙ্গে গল্প করতেছিল। আমার মেজো বোন চা করে দিল, আমি মার জন্য চা নিয়ে আসছি। সবার বড় বোনেরা ছোট বোনের বাড়িতে গিয়ে রান্না বাড়া করে, কত কাজ করে। আর দেখেন আমি কি করি, আমি আমার ছোট বোনের বাসায় আসছি। আমার ছোট বোন ওইদিকে নাস্তা রেডি করতে ব্যস্ত, আর এদিকে দেখেন আমি কি করতেছি। এটা কি বড় বোন না ছোট বোন? বোন চা করে নিয়ে আসছে, দেখেন আরাম করে বসে চা খাচ্ছি, গল্প করতেছি, ভিডিও করতেছি। আমার মেজো বোনটা হচ্ছে পাকা গিন্নি, সে একাই 100। তারপরে এই তো এদিকে আমি চা খাচ্ছি, আর এদিকে আমার সেজো বোন আর আছে এই যে আমাদের মা, আমার মেজো বোনের শাশুড়ি, সবাই মিলে একসঙ্গে বসে গল্প করতে করতে চা খেলাম। অনেক 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 ভালো একটা সময় পার করলাম। এর মধ্যে আমার বোনের বড় চলে আসলো দোকান থেকে। তারপরেই তো আমরা সবাই একসাথে, কত সুন্দর একটা মুহূর্ত ছিল। সবাই মিলে তো এখানে বসে আড্ডা দিচ্ছি, ঘড়ির কাঁটায় তখন রাত বাজে 11:30। গল্প যেন শেষই হয় না। আমার বড় ছেলে ফোন দিয়ে বললো মা রাত 11:30 বাজে, বাসায় কখন আসবা? তারপর আর দেরি করলাম না, তখন আমার বোন ছাড়তে চায় না। তারপর ওর কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম আমরা। আর এই তো একটা রিক্সা নিলাম, 3 জনে এক রিক্সায়। আমার মা বলতেছিল সত্যি আজকে আমার দিনটা অনেক ভালো কাটছে, খুব ভালো লাগতেছে। আমাদেরও অনেক ভালো কাটছে।